আমরা বর বউ সকালে উঠে দুজনে মিলে কাজ বাজ শুরু করে দিয়েছি। তোমরা তো সবাই জানো আমরা সংসারের কাজগুলো ভাগ করে নিয়েই করি, ঠিক তেমনই দুজনে মিলে কিন্তু বাসন ধোয়ার কাজগুলো করছি। তবে আমি ওদিকে বিছানা উঠাতে ঘর গোছাতে গোছাতে আমার বরের অর্ধেক বাসন মাজা হয়ে গেছে। আমি এখন বাকি বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাবো। আর আজ কিন্তু রবিবার, বরের ছুটি, তাই দুজনে মিলে আস্তে ধীরে বাসনগুলো মাজছি। প্রত্যেকটা রবিবারের সকাল কিন্তু আমাদের এইভাবেই শুরু হয়। দেখো সবারই কিন্তু ঘরে বড়রা কিন্তু টুকটাক কাজ বাজ করে দেয়, তবে সেটা সবার সামনে কেউ দেখাতে পছন্দ করে, কেউ আবার পছন্দ করে না। এই যে যেমন আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেখাই আমার বর আমাকে অনেক কাজ করে দেয়, বাসন মেজে দেয়, কাপড় ধুয়ে দেয়, এটা কিন্তু অনেকে ভালো চোখে দেখে, আবার অনেকে খারাপ চোখে। তবে দেখো কে কি ভাবলো না ভাবলো তাতে কিন্তু আমাদের কোনো যায় আসে না। ভালো জিনিস দেখাতে আমি কখনোই দেরি করি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমরা তো খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে ওই 10টার মতো। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠলাম, কাজ বাজ সমস্ত কমপ্লিট। আর এই যে আমাদের এর কাজ পিসবোর্ড ছিঁড়ে যা খুশি তাই করতেছে। যাই হোক, চলো সকালে টিফিন বানাবো। তো দেখা যাক কি টিফিন বানানো যায়। যাই এখন রান্নাঘরে। কি ভয়ানক টিফিন। এই যে আমার বর বসে আছে, বসে বসে কি করতেছো? মোবাইল। কি খাবা বলো তো? আচ্ছা, চা বানাই নাকি? দুধ চা না লাল চা? এই দুধ চা খাবা না লাল চা খাবা? দুধ চা। চলো তাহলে দুধ চা বানাই। লাল চা এখন আর খাওয়া যাবে না, দুধ চা খাবো। তো তার আগে যেতে হবে দোকানে, দোকান থেকে একটু দুধ নিয়ে আসি। তো চা তো বানিয়ে ফেলেছি, আর ছেলেকে দিয়েছি হরলিক্স। তো আমাদের তো চাটা বানানো কমপ্লিট, এখন চা খাওয়ার পালা চলছে। কটা বাজে এখন? 10:30। 10:30 বাজে, এখন আমরা চা খাচ্ছি। আর ছেলেকে দিয়েছি একটু হরলিক্স। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি রান্না করা যায়। তো আজকে তো মিস্ত্রি কাজ করবে, তো মিস্ত্রি আসছে এখনই। দেখি কাঠ নিয়ে আসতে হবে, তার মধ্যে প্লাই নিয়ে আসতে হবে, এই দরজাটা যেহেতু লাগাবো। তো চা খেয়ে নিয়ে দেখি কি কাজ করা যায়। বাড়িতে যে আজকে আমরা কাজ করাবো সেটা কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। যেহেতু আমাদের জানালাটা ভেঙে গেছে, আজ নয়তো বা কাল কিন্তু জানালাটা আমাদের লাগাতেই হতো। আর রবিবারের দিনটাই বেছে নেওয়া হয়েছে, কারণ রবিবারের দিন তো বর বাড়িতে থাকে, যা যা জিনিসের দরকার হবে সেটা যাতে বর এনে দিতে পারে। তো জানালাটা লাগানোর সাথে সাথে কিন্তু আমরা দরজাটাও লাগাবো, আর তার সাথে ছেলের ঘরের এই জানালাটাও, মানে জানালার পাল্লাগুলো ভেবেছি সমস্ত কাজ একবারই করে নেব। তো সেই হিসাবে মিস্ত্রি কিন্তু সমস্ত মাপঝোঁকগুলো নিয়ে নিয়েছিল। ছেলের ঘরের জানালাটার অবস্থাটা দেখো, দুদিন পরে এটাও হয়তো ভেঙে পড়ে যেত। আসলে জানালাগুলো না জল পায়, সেই কারণেই এমন অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, মিস্ত্রি কিন্তু মাপঝোঁক নিয়ে বরকে বুঝিয়ে দিয়েছে কি লাগবে না লাগবে, সেটা আনতে কিন্তু বর চলে গেছে বাজারে। এদিকে মিস্ত্রি কিন্তু কাঠগুলোকে কাটিং করে নিচ্ছে। এই কাঠগুলো কিন্তু আমাদের বাড়িরই কাঠ, তবে এই কাঠগুলো কিন্তু এখনকার নতুন কাঠ নয়, এগুলো অনেক বছরের পুরনো ফার্নিচারের কাঠ, যে ফার্নিচার গুলো আগে শাশুড়িমার ঘরে ছিল। তবে ফার্নিচার গুলো নষ্ট হয়ে গেলেও কিন্তু এই কাঠগুলো একেবারেই নষ্ট হয়নি। তাই আমরা ঠিক করেছি জানালার পাল্লাগুলো এই কাঠগুলো দিয়ে লাগানো হবে। শুধুমাত্র দরজাটা লাগানোর জন্য একটা প্লাই কিনে আনা হয়েছিল বাজার থেকে। কাঠের যেহেতু এখন অনেক বেশি দাম, কাঠের দরজা এখন আর লাগাবো না। বাজার থেকে বর গিয়ে টোটোতে করে কিন্তু প্লাইটা নিয়ে এসেছে, ছেলে ওইদিকে ভাড়াটা দিয়ে দিয়েছে। তো এই প্লাইটা দিয়েই কিন্তু দরজাটা লাগানো হবে। যদিও বা আমাদের দরজাটা থেকে প্লাইটা কিন্তু অনেক বেশি বড়, তাই এটা কিন্তু কাটিং করে নিতে হবে। তো মিষ্টির জন্য একটু চা বানাচ্ছি। হ্যাঁ, একটু আগে আসলে হয়তো ওই আমাদের সাথে চাটা বানিয়ে নিতাম। তো যাই হোক, এখন এই যে চা বসিয়েছি। রান্না কখন করব কিছুই জানি না, আজকে কি করব, দোকানেও আদৌ যেতে পারবো কিনা সেটাও জানি না। যাই হোক দেখি, 11:30 এখন, না 11:30 হবে না, 12টায় প্রায় বাজে। তো রান্না বান্না বাকি আছে এখনো, জানি না কখন কি করব। মিস্ত্রি যেহেতু ওদিকে কাজ শুরু করে দিয়েছে, মিস্ত্রিকে একটু চা বিস্কুট আর জল দিয়ে এলাম। আর তারপর আর দেরি না করে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ দেরি করলেই অনেক বেশি দেরি হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে সামনের দোকানে গিয়ে একটা লাউ কিনে নিয়ে এসেছিলাম। আজ বাড়িতে মাছ মাংস কিছুই রান্না করবো না, ভেবেছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। তোমরা আমাকে অনেকেই বলেছো লাউ কিন্তু এইভাবে কাটতে হয় না, লম্বা ভাবে কাটতে হয়। তবে লম্বা লাউ গুলো কাটতে একটু অসুবিধাই হয়, তাই মাঝে মাঝে আমি এইভাবেই কেটে নেই। লাউ রান্না করতে জানি না কার কতটা সময় লাগে, তবে আমার কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই আমি এদিক ওদিক আর কোনো
কোনো কাজ বাজ না করে লাউটা তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম। আর আমার বর এখানে বসে বসে কাজ দেখছিল। যাই হোক, ওদিকে তাড়াতাড়ি লাউটা কেটে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর বরকে পাঠাচ্ছি একটু মার্কেটে। আজকে যদিও বা দোকানের কিছু জিনিস আনতে হবে না, তবে আমার স্ট্যান্ডটা কালকে ভেঙে গেছে, তো সেই স্ট্যান্ডটারই কিছু পার্টস কিনতে যাবে মার্কেটে। আমাদের বাড়ির আশেপাশে এই পার্টস গুলো কিন্তু পাওয়া যায় না। এই যে ছোট পার্টসটা, এই পার্টসটাই আনতে যাবে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি স্ট্যান্ডটা কোথা থেকে কিনেছি। আমি কিন্তু স্ট্যান্ডটা অনলাইন থেকে কিনিনি, আমি কিনেছি অফলাইন থেকে, মানে মার্কেট থেকে। তবে আমি কিন্তু গিয়ে কিনিনি, আমার বরই কিন্তু কিনে নিয়ে এসেছে। আমার জন্মদিনের দিন আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল। আমি যেহেতু ভিডিও করি, আমার বর সেটা জানে, আর ও কিন্তু টাইম পায় না আমাকে মোবাইল ধরে দেওয়ার জন্য, আর ছেলেও কিন্তু ধরে দিতে চায় না। তাই আমি বলেছিলাম আমার একটা স্ট্যান্ডের খুব দরকার, তাই কিন্তু স্ট্যান্ডটা আমাকে মার্কেট থেকেই কিনে এনে দিয়েছিল। তো এদিকে আমি মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি। তবে রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু রান্না থেকে একটু দূরেই থাকি, কারণ মাছ ফোটার ভয়টা খুব বেশি পাই আমি। আর তোমাদের কিন্তু আমি এটা আগের ভিডিওতেও জানিয়েছিলাম। আমি এদিকে রান্না করছি আর আমার ছেলে কিন্তু এদিকে টিভি দেখছে শুয়ে শুয়ে। আর এদিকে ঘরে এসে দেখি জানলার পাল্লা লাগানোর জন্য মাপ নিচ্ছে। জানলার সমস্ত পাল্লাগুলো কিন্তু কাটিং করে নিয়েছে, আর এখন শুধু মাপ যোগ করে লাগিয়ে দেবে। আর ওই জানলাটা যেহেতু আমাদের ঘরের পেছনে, তাই অনেকটা রাস্তা ঘুরেই কিন্তু সেই জানলাটা লাগাতে যেতে হচ্ছে। তবে এই জানলাটা লাগাতে গিয়ে আমার কিন্তু বিছানাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তবে বাড়িঘরের নতুন কিছু কাজ করে না ভীষণ খুশি লাগে আমার। জানি না কেন বাড়িঘরের প্রতি আমার একটু বেশি ভালোবাসা, মানে যাকে বলে অনেক বেশি টান। জানি না কবে একটা সুন্দর বাড়ি করতে পারবো। যাই হোক, বরের দিকে চলে এসেছে মার্কেট থেকে, তবে নিয়ে এসেছে একটা এই যে এই জিনিসটা, আমি যদিও বা এটার নাম জানি না। আর আমার স্ট্যান্ডের সেই পার্টসটাও কিন্তু এনে দিয়েছে। হাত পা ছাড়া মানুষ যেমন অচল, ঠিক তেমনই ভিডিও করার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ড ছাড়া আমরা একেবারে অচল। সবসময় মুখের সামনে ক্যামেরা ধরে থাকার মতো লোক নেই আমাদের, কারণ আমাদের বাড়ির লোকগুলো সবসময় যে যার কাজে ব্যস্ত থাকে, তাই আমাদের দরকার হয় এই স্ট্যান্ডগুলো। যাই হোক, এদিকে আমার রান্না বান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট, আর রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি ঘরে। ছেলের ঘরের বিছানা চাদরের উপরে পড়েছে অনেক নোংরা, মানে বেশিরভাগই কাঠের গুঁড়ো। কালকেরই কিছু কাপড় ছিল যেগুলো উঠিয়ে রেখেছি ঠিকই, তবে ভাঁজ করা হয়নি। সকালে যেহেতু ঘুম থেকে উঠে অনেক দেরিতে, আর সংসারের টুকিটাকি কাজ বাজগুলো করতে করতে এগুলো কাজ ধ্যানই দেওয়া হয়নি, তাই কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে দিলাম, কারণ এই বিছানাটা এখন খালি করে দেবো। লেপ ব্ল্যাঙ্কেট যা আছে সমস্ত কিছু ওই ঘরে নিয়ে রেখে দেবো। যেহেতু আমরা এখনো লেপ ব্ল্যাঙ্কেট গুলো ইউজ করি, তাই এগুলোকে এখন পর্যন্ত ভেতরে ঢোকাতেও পারছি না। আজকে কিন্তু দুটো ঘরেরই বেড কভার আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, তবে আর চেঞ্জ করলাম না, কারণ জানি বাড়িতে কোনো কাজ বাজ করালে সমস্ত কিছু কিন্তু ভালোই ধুলো পড়ে যায়, আর ঘরগুলো একদম ধুলোই ভরে যায়। তাই ভেবেছি দরজা জানলাগুলো লাগানো হয়ে গেলে কাল ধুয়ে দেবো। তবে না ধুয়ে দিলেও কিন্তু ঘরগুলো তো পরিষ্কার করতেই হবে। সকাল থেকে যা পরিমাণ নোংরা হয়েছে সেটা আমি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে দিচ্ছি। নোংরা বলতে কিন্তু পড়েছে শুধুমাত্র কাঠের গুঁড়ো, আর ওগুলো পায়ে পায়ে কিন্তু সারা ঘর হচ্ছে। রান্না বান্না যেহেতু আমার হয়ে গেছে, স্নান করতেই যাব, সমস্ত পয় পরিষ্কার করে যেটুকু পারলাম ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম। তবে ওইদিকে রান্নাটা শুধুমাত্র করেছি, গ্যাস কিন্তু এখনো মোছা হয়নি। ঘরটায় আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ ছেলেকে পাঠিয়েছি স্নান করতে। ঘর না ঝাড় দিলে কিন্তু সমস্ত কাঠের গুঁড়োগুলো পায়ে পায়ে আবার বিছানায় উঠে যাবে, তাই কোনো রকম করে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই খাইনি, তবে জানি না কখন খাওয়া দাওয়াটা করব। মিস্ত্রি কিন্তু সমস্ত কাজ উঠোনের ঠিক মাঝখানেই করছে, অনেক কাঠ কাটা থেকে শুরু করে সবকিছুই। তাই কুয়োর পরে যাওয়া আসা করাটা হয়ে গেছে অনেক বেশি অসুবিধা। কাজগুলো আজকে আর সেরকম ভাবে এগোচ্ছে না। আমি রান্নাঘরটা মুছে নিয়ে চলে গেছিলাম কুয়োর পারে বাসনগুলো মাজতে। আর এদিকে কিন্তু মিস্ত্রি পুরোনো দরজাটা খুলে দিয়েছে নতুন দরজাটা সেট করবে বলে। পুরোনো দরজাটা হয়তো ঘুণ খেয়েছে ঠিকই, তবে অনেক বেশি ভারী। আসলে এগুলো হলো একেবারে আগের কাঠ, ঘুণ খেয়েছে তবুও অনেক বেশি শক্ত, সহজে কিন্তু ভেঙে ফেলাও যাবে না। আসলে আমাদের ঘরগুলো তো অনেক বেশি পুরনো, তাই আমাদের ঘরের কাঠগুলো কিন্তু অনেক বেশি পুরনো। তবে রান্নাঘরের আমাদের এই দরজাটা কিন্তু একেবারেই ছোট। এই দরজা দিয়ে ঘরের কোনো ফার্নিচারই ঢোকানো যায় না। প্রথম যেদিন আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, সেদিনই আমার দরজাগুলো আগে চোখে পড়েছিল, কারণ আমাদের ঘরের দরজাগুলো কিন্তু অনেক বেশি ছোট, চড়াতেও অনেকটা কম, আর হাইটেও কিন্তু অনেকটা কম। তবে কিছুই আর করার নেই, এভাবেই কিন্তু আমাদের থাকতে হবে। নতুন দরজাটা লাগানোর জন্য প্লাইটা কিন্তু কাটিং করে নিচ্ছে, কারণ ওই যে বললাম দরজাটা কিন্তু আমাদের অনেক বেশি ছোট, তাই সেই মাপ করেই প্লাইটা কেটে নিচ্ছে। দুপুরবেলা মিস্ত্রিকে অনেকবার ভাত খেতে বললাম, তবে উনি বললেন ভাত খেলে নাকি কাজ করতেই পারবেন। তবে উনি যেহেতু আমাদের বাড়িতে কাজ করে আরো এক বাড়িতে যাবে কাজ করতে, তাড়াতাড়ি কাজটা শেষ করবে। আমাদের বাড়ির পাশেই যেহেতু ওদের বাড়ি, তবুও নাকি বাড়িতেই খেতেও যাবে না। আর সেজন্যই আমি স্নান ধান করে একটু চা করে দিয়েছিলাম, আর তার সাথে একটু মুড়ি এনে চানাচুর দিয়ে মেখে দিয়েছিলাম, কারণ দুপুরবেলা যেহেতু সবারই কিন্তু খিদে পায়। তবে ওরা তো মিস্ত্রি মানুষ, ওদের কিন্তু এইভাবে থাকার অভ্যেস আছে। আমরা না পারলেও ওরা কিন্তু পারে। কাজের চাপে অনেক সময় এভাবে না খেয়ে হয়তো দিনটা কাটিয়ে দিতে হয়। যাই হোক, আমি চাটা দিয়ে এসে কিন্তু আমিও খেতে বসে পড়েছিলাম। বরকে খেতে বললাম, কিন্তু বর বললো মার্কেটে যখন গিয়েছিল তখনই নাকি ওখানে পুরি খেয়েছিল, তাই এখন একেবারেই খিদে নেই।
খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। তবে যাই হোক, আমাদের যেহেতু বেশিরভাগ কাঠের কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র কবজাগুলো লাগানো বাকি আছে। আর বরের দিকে স্নান করতে যাবে, তাই উঠোনটা একটু ঝাড় দিয়ে দিয়েছিল। আর হঠাৎ করে বৃষ্টি নামাতে কোনো জিনিসই সরানো হয়নি, তাড়াহুড়ো করে কাঠগুলোকে সব সাইড করে রেখে দিয়েছিল। অসময়ে বৃষ্টি দেখে ভেবেছিলাম আজকে বোধহয় আর দোকান যাওয়া হবেই না। তবে বৃষ্টি কিন্তু একটা সময় পরে কমেই গেছিল, আর তারপরে সেই অনুযায়ী আমি কিন্তু মালপত্র বানানো শুরু করেছিলাম। যাই হোক, এদিকে কিন্তু নতুন দরজা লাগিয়ে দিয়েছে, প্লাই কেটে খুব সুন্দর করে কিন্তু দরজাটা বানিয়ে দিয়েছে। আমাদের কাছে এটাই অনেক দিন থেকে বানাতে যাচ্ছিলাম, আর এটাই কিন্তু বানাতে পারছিলাম না। তো যাই হোক, একটা কাজের জন্য কিন্তু সমস্ত কাজগুলো আমার হয়ে গেল। এদিকে খাবার টেবিলের পাশের জানলাটাও কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছিল। সেটার আগে কিন্তু ঘরের পেছনের জানলাটা আগে লাগালো, কারণ বেলা হয়ে গেলে কিন্তু প্রচন্ড মশা কামড়াবে, সেই কারণে পেছনের জানলাটা আগে লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ সেই আর তারপর সামনের এই জানলাটাও কিন্তু লাগিয়ে দিয়েছিল। তবে এখন দুটো পাল্লা কিন্তু দু রকমের হয়ে গেছে। একটা পাল্লা যেহেতু ভালোই আছে, তাই সেই পাল্লাটা কিন্তু আর চেঞ্জ করিনি, শুধুমাত্র জানলার একটা পাল্লাই লাগিয়ে নিয়েছি। তবে এই জানলাটার ফিনিশিংটা খুব একটা ভালো হয়নি, এখন শুধু সময় করে একটু রং করে দিতে হবে, কারণ আমাদের কাঠগুলো যেহেতু অনেক পুরনো, তাই মাঝখানে ঘুণ খেয়ে ফেলেছে। তাই মিস্ত্রি ওইভাবেই কিন্তু কাটিং করে ম্যানেজ করে লাগিয়ে দিয়েছিল। তবে যাই হোক, আমাদের এইভাবে দিনগুলো পার হলেই চলে যাবে। তো আমাদের কাজবাজ মোটামুটি কমপ্লিট, আর আমিও এখন দোকানে যাব। তো দোকানের কাজটা তো আমি এদিকে কমপ্লিট করে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো এখন কিন্তু 5:30টার মতন বেজেই গেছে, কিন্তু চারপাশে এখনও রোদ আছে হালকা হালকা, একটু আগে বৃষ্টিও পড়ছিল। তো দেখি, বর এখনো স্নান করে নিয়ে আছে, একটু দেরি হয়ে যাবে দোকানে যেতে। ঘড়িতে দিকে 6টা বেজে গেছে, তবুও কিন্তু জানলা দরজা লাগানোর কাজ এখনো শেষ হয়নি। বরকেও যেহেতু হাতে হাতে একটু কাজ করে দিতে হচ্ছে, ও এখন পর্যন্ত স্নানটাই সেরে আসতে পারেনি। কখন দোকানে যাব কিছুই জানি না। এদিকে আমার ঘর দুয়ারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে, তবে এগুলো এখন পরিষ্কার করার সময়ও নেই আমার কাছে। এখন শুধুমাত্র টাইম মতো দোকান যেতে পারলেই বাঁচি। আগের দরজাটাতে কিন্তু আমাদের হ্যাজবল লাগানো ছিল না, তবে এই দরজাটার মধ্যে হ্যাজবল লাগানোর পরে কিন্তু দরজাটা অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে, বিশ্বাস করো, আমার কাছে এটাই কিন্তু অনেক। আর ঘরের অবস্থাটা একবার দেখো, সবকিছু কিভাবে ছড়িয়ে ছিটে আছে। তো এটাই কিন্তু ছিল লাস্ট কাজ, আর তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা দোকানে। তো আমি এখনই দোকান থেকে আসলাম, আর এসে দেখি আমাদের ঘর ঠর তো খুব খারাপ অবস্থা। যেহেতু কাজ বাজ করে আমরা দোকানে গেছি, মানে কাজগুলো সারতে পারিনি, মিস্ত্রি কাজ করেছে। তো আমার বর দেখো এই যে বাসন করতে সরি কি ঝাড়ু দিচ্ছে, আমি বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে। তো ঘরের অবস্থা খুবই খারাপ, এই যে কাপড় জামা সব এলোমেলো হয়ে আছে। এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে না, মানে উঠিয়ে দিয়েছে ওই যে, আর এটা এখন পাতবো। তো ঘরের অবস্থা তোমাদের একবার দেখাই, এই দেখো অবস্থা, কাপড় জামা সব এলোমেলো হয়ে আছে। তো এখন কিন্তু আরো অনেক কাজ বাকি আছে, খাওয়া দাওয়া করবো, ভিডিও এডিট করব, অনেক কাজ আছে, ঘর গুছাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।